জীব যা গো মরি 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 মরি
জাগো বলি গৌরী হরি আমার কত কলির জীবিকে ডেকে বলে ওরে হত কলির জীব তোরা আর মায়া ঘুমাইয়ে থাকিস না এই দেখ তোদের লাগিয়ে এনেছি আমি এই হরি নাম সংকীর্তন আরে জীবি জাগো জাগো বলি কিবা জীবি জাগো জাগো বলি আমার গোরা ঘন ডাকে আহারে বলে কত নিদ্রা নিদ্রা যাও গো মায়া ওই না কত নিদ্রা নিদ্রা যাও গো মায়া ওগো কত নিদ্রা যাও গো মায়া আহা কত নিদ্রা যাও গো মায়া মায়া পিশাচির কোলে আহা রে ও কত নিদ্রা যাও গো মায়া কত নিদ্রা যাও গো মায়া পিশাচির মায়া পিশাচির কোলে আহারে একবারে জেগে যে ওঠো গো জেগে যে ওঠো গো একবারে জেগে যে ওঠো গো আরে মায়ারে ঘুমে ঘুমায় না জেগে যে ওঠো গো আর মায়ের ঘুমে ঘুমায় হরি গৌর হরি বল হরি বল ধরি হরি ধরি ময় ঘুমে ঘুমায়ো না জেগে যে ও গো মায়া ঘুমে ঘুমায় না জেগে যে ওঠো গো আরে মায়ার ঘুমে ঘুমায় না তোমরা জেগে যে ওঠো গো মায়া ঘুমে ঘুমায় না জেগে যে ওঠো গো সংসারের ঘুমে ঘুমায় না সংসারের ঘুমে ঘুমায় না তোমরা জেগে যে ওঠো গো ও গো মায়া ঘুমে ঘুমায় না জেগে যে আমার সচির নন্দন গোলা বলে জেগে যে ওঠো গো আমরা সচির নন্দন গোলা বলে জেগে যে ওঠো গো তোমরা মোহ ঘুমে ঘুমাইও না জেগে যে ওঠো গো এই মায়া ঘুমে ঘুমাইও না জেগে যে ওঠো গো এই মায়া ঘুমে ঘুমাইও না জেগে যে ওঠো গো সচিন নন্দন গোলা বলে জেগে যে ওঠো গো অগ্নি রসের গল্প জেগে যে ওঠো গো বিক্রি রসের কলা গুরু জেগে যে ওঠো গো আমার সচিন নন্দন গোলা বলে জেগে যে ওঠো গো আমার সচিন হরি গৌর হরি বল হরি বল আমার সচিন নন্দন গোলা বলে জেগে যে ওঠো গো আমার সচিন নন্দন গোলা বলে তো বিরাম জেগে যে ওঠো গো মায়া পিশাচির কোলে আহারে এ এ ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্বকারণের
সর্বকারণের কারণ সর্বকারণ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। জনিতায় জয় গৌর, জয় রাধেশ্যাম। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, আমার গৌর অনুরাগিনী কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্তরজ পিয়াসী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবোধ। সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আমরা যে বিষয়টি আস্বাদন করব, ভক্ত ভগবানের লীলা, এই বিষয়টি শ্রবণ করলে একটা জিনিস আমরা জানতে পারবো বাবা, যে ভগবানের দিতেও বেশি টাইম লাগে না আর কেড়ে নিতেও বেশি টাইম লাগে না। আমরা কথায় কথায় বলি না বাবা, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান ভক্তকে কিভাবে দেয়, আবার কিভাবে ভক্তকে যে পথের কাঙাল করে দেয়, সেটাই বিষয়ে জানতে পারবো। বিষয়টা হয়তো সকলেই জানেন, আমাদের বিষয় অগ্রদ্বীপের গোপীনাথ। তার আগে গৌর কথা শুনতে হবে। গৌর হরি তো ভক্তদেরকে নিয়ে লীলা করবেন। তা আজকে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর সেই ব্রজের বাঁকা কৃষ্ণ শ্রীধাম নবদ্বীপের পথে পথে, নদিয়ার পথে পথে গৌর হরি ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম প্রচার করছেন, হরিনাম বিলিয়ে দিচ্ছেন ভক্তদেরকে সঙ্গে নিয়ে। কেন জানেন? ভগবান নিজের মুখে বলেছেন, বাবা আমার হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য নেই, আবার ভগবান ছাড়াও ভক্তের যে কোনো মূল্য নেই। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের যে পৈতেটা থাকে ওটা বড় শোভা পায়, তাই না বাবা? এক একজনের এক একটা শোভা থাকে। তো তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলিনী। তাই তাহলে এখন নদিয়ার চাঁদ গৌর হরি ধুলাতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে কেন? ওমায় ধুলার মধ্যে কি এমন আছে যে ভগবান হয়ে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে? একটাই কারণ বাবা, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো অঙ্গে মাখবো বলে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আমরা তো মায়ামোহ সংসারে পড়ে তাকে ভুলে গেলাম, কিন্তু ভগবান তো আমাদের কখনো ভুলতে পারে না বাবা। সন্তান হয়তো ভুল করে নিজের মাতা পিতাকে ভুলে যায়, সন্তান ভুলে যেতে পারে, কিন্তু মাতা পিতা কখনো সন্তানদের ভুলতে পারে না। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হলেন আমাদের পিতা, আমরা হলাম তার সন্তান। আমরা তাকে ভুলে গেলাম, তিনি আমাদের ভুলতে পারেননি গো। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি আপনি আমরা সবাই যখন মায়ের গর্ভে থাকি,
তো মায়ের গর্ভে যখন 7 মাস হয় না মা, এটা আমার কথা নয়, ভাগবত গীতাই বললেন যে মায়ের গর্ভে 7ম মাসে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। হরি বল হরি বল। 7 মাসে গোবিন্দ কিন্তু আমাদের সবাইকে দেখা দিয়েছিল, কিন্তু আমাদের কারোর মনে নেই মা। সেদিন মায়ের গর্ভে দয়াময়ের দর্শন পেয়ে বলেছিলাম, প্রভু আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় জ্বালা, এখানে যে বড় কষ্ট, তুমি তাড়াতাড়ি আমাকে মুক্তি দিয়ে দাও। ভগবান বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন বলেছিলাম, প্রভু আমি তোমায় কথা দিলাম, মর্তধামে গিয়ে আমি তোমার ভজন সাধন করব, তোমাকে কখনো ভুলবো না। তা যখন আমাকে মানব রূপে পাঠাবে, দয়া করে কিছু দাও বা না দাও, 2 হাত দিতে ভুলে যেও না দয়াময়। হরি বল। যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারি, দয়া করে কিছু দাও বা না দাও, এই কান দুটো দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি, দয়া করে কিছু দাও বা না দাও। এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরেই তোমার মধুমাখা নাম যেন গাইতে পারি। ভগবান দয়া করে যেই না পাঠিয়ে দিলেন, আমরা কি করলাম? আমার মেয়ে, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, সারাদিন আমার 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 করতে করতে মাগো আসার পথটা সবাই চিনে এসেছিলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, নাম ভজিল রাধা কৃষ্ণ চরণারবিন্দে। আমরা তাকে ভুলে গেলাম, কিন্তু তিনি যে দয়াল হরি, পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, আমাদের পতিতকে তো উদ্ধার করতে এলেন বাবা। গড়াগড়ি দিচ্ছেন ধুলার মধ্যে, কেন? ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। শুধু আজকে নয়, মনে করে দেখুন সেদিনের কথা। এর আগেও একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবের কাছে এসে দাঁড়িয়েছে। ব্যাসদেবকে না, যিনি শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা, তাই না বাবা? যিনি রচনা করেছেন তিনি ব্যাসদেব। তো ব্যাসদেবকে এসে হঠাৎ ভগবান বলছে, ব্যাসদেব অনেক দিন হয়ে গেল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নের উত্তর এত চিন্তা করলাম কিন্তু নিজেও খুঁজে পেলাম না, বড় আশা করে তোমার কাছে এসেছি, তুমি কি পারবে আমার প্রশ্নের উত্তর দিতে? বাবা ব্যাসদেব এত বড় পণ্ডিত, এত বড় একটা জ্ঞানী মানুষ, কিন্তু কি বলছে জানেন? দয়াময়, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি তো একটা নরকের কীট। এত বড় পণ্ডিত হয়ে বলছে বাবা যে আমি তো নরকের কীট, আমার চলার পথে ভুল হয়ে যায়, কথা বলার পথে ভুল হয়ে যায়, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? ভগবান মৃদু হেসে বললেন, ব্যাসদেব আসলে যারা সত্যি সত্যি জ্ঞানী হয় তারা এরকমই বলে, তাই না বাবা? যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা একটা কথাই বলে, আমি তো কিছু জানি না, আমার মতো অধম কে আছে? জেনেও বলবে জানি না। এটা হচ্ছে জ্ঞানীদের লক্ষণ, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কারণ কথাতেই আছে যে আপন ভজন কথা না কহিবি যথাতথা, আপনারে রাখিবি সাবধান। আজকে ব্যস্তে বলছে, প্রভু আমি কি পারবো? পারবে, পারবে, তুমি পারবে, তোমার কাছে আমি বড় আশা করে এসেছি, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। যে ভক্তরা আমার নাম করে, যে ভক্তরা আমাকে ভালোবাসে, আমি এত কষ্ট দিই তবু আমার নাম করে কেন গো? আমার নাম করে তারা কি আনন্দ পায়? ভগবান নিজের মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ।
দেখবেন মা, যারা বেশি হরি হরি বলবে, যারা ধর্মের পথে চলে, জীবনেও কোনোদিন কারো ক্ষতি করেনি, জীবনেও কোনোদিন অন্যায় করেনি, যা ধর্মের পথে চলছে, জীবনে কোনোদিন কেউ কাউকে আঘাত দেয় না, কষ্ট দেয় না, দেখবেন তাদের কপালে দুঃখ কষ্ট বেশি। হরি বল। যন্ত্রণা পাপীদের হয় না, যন্ত্রণা ভক্তদের হয়। জীবনে কষ্ট পাপীদের হয় না, জীবনে কষ্ট ভক্তদের হয়। তাহলে যারা আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ি আমার কাজ, তারপর হই আমি তার দাসীর অনুদান। হরি বল, হরি বল। যে ভক্তদেরকে এত কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি, তারা কেন আমার নাম শুনছে? কি আনন্দ হয় আমার নাম শুনে? ব্যাসদেব বললেন, দয়াময়, এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও পাবে না। কেন জানো? যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদ কেমন? সে জানে না। যে রসগোল্লা খাই সে বলতে পারবে। আর তাছাড়া দয়াময়, যে সারা জীবন দামি চালের ভাত খায়, সে জীবনেও বলতে পারবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। তাই না বাবা? দামি চালের ভাত খায়, সে ভিখারির চালের স্বাদ বুঝবে না। কেন? 5 ঘরের চাল তো 5 রকম হবে। ঠিক সেরকম সারা জীবন তো সিংহাসনে বসেছো, রাজা হয়ে এসেছো, একবার সিংহাসন ছেড়ে কাঙাল হয়ে দেখো। যদি কোনোদিন ভক্তের পায়ের ধুলো গায়ে মাখতে পারো, যদি কোনোদিন ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারো, সেদিন বুঝবে দয়াময়, তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান মনে মনে ভাবলেন, তাই তো, তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কি? কেউ দেবে মা? আমরা ভগবানের পায়ের ধুলো আমরা মাথায় মাখতে পারি, তাই বলি কি আমাদের পায়ের ধুলো ভগবানকে দেওয়া যায়? তাহলে কে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, অর্থাৎ নারদ। আচ্ছা, নারদ তো 24 ঘন্টা আমার নাম করে। আমি নারদের কাছে যাই, গিয়ে দেখি আজকে নারদ আমাকে কতটা ভালোবাসে, আজ আমি বুঝতে পারবো। যেই না নারদের কাছে এসে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ, আমি বড় আশা করে তোমার কাছে এসেছি গো। আজকে তোমার কাছে দুটো হাত পেতে দাঁড়িয়ে আছি। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? আমি যে বড় আশা করে এসেছি, তুমি আমায় নৈরাশ্য করে দেবে না তো নারদ? নারদ বলে উঠলো, দয়াময়, কি বলছো তুমি? দেহ মন প্রাণ সবই তো তোমার, আমি তো আপন বলতে কিছু রাখিনি। বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। সবই তো তোমার প্রভু, আর দেওয়ার মতো কি আছে বলো? ভগবান বললেন, নারদ, আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, সেগুলো তো আমি চাই না। আমি এমন কিছু বস্তু নিতে এসেছি যা বাজারে পয়সা দিলেও কিনতে পাওয়া যাবে না। আমরা বলি, আরে পয়সা থাকলে কিনা পাওয়া যায়, তাই না মা? পয়সা থাকলে আপনি আপনার প্রয়োজনের সব কিছু পাবেন, কিন্তু ভক্তের পায়ের ধুলো, এই যে পয়সা থাকলেও পাওয়া যায় না বাবা, এটা অর্জন করতে হয়, বহু ভাগ্যের ফলে পাওয়া যায়। আমি অন্য কিছু চাই না, তোমার চরণ তলে যে ধুলোটা রয়েছে, সেই ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না? তুমি আমার কাছে পায়ের ধুলো নিতে এসেছো? না না না, আমি তো পারবো না প্রভু। আমার পায়ের ধুলো যদি তোমাকে দিই, আমাকে তো নরকে যেতে হবে। তুমি অন্য কোথাও দেখে নাও, তোমার তো অনেক ভক্ত, ভক্তের তো অভাব নেই, কিন্তু আমি দিতে পারবো না। ভগবান মনে মনে ভাবছেন, হাই রে, সারা জীবন 2 হাত পেতে শুধু চেয়ে গেল, কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলো না। আমরা কলিযুগের মানুষ, সারা জীবন ভগবানের কাছে শুধু 2 হাত পেতে চাই,
বিনিময়ে কখনো ভগবানকে দিতে পারি না গো। আমরা বলি প্রভু আমার একটা ছেলে আছে, খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায় দয়াময়। আবার কেউ বলছে প্রভু আমার মেয়েটা যেন একটা ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। আবার কেউ বলছে প্রভু তুমি আমাদের সবাইকে ভালো রেখো। কোনোদিনও প্রশ্ন করি না যে দয়াময় তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, তুমি কেমন আছো দয়াময়? প্রভু তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? কেন আমরা স্বার্থপর। ধূপকাঠি যতক্ষণ সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে, যখন ধূপকাঠির সুগন্ধটা শেষ হয়ে যায় তখন আমরা কেউ ধূপকাঠি বলি না, বলে কাঠি হয়ে গেছে, তাই না? মানে যতক্ষণ আপনাকে দিল ততক্ষণ আপনার প্রয়োজন আজকে ফুরিয়ে গেল, আজকে তার দাম নেই। ঠিক তদ্রূপ এই সংসার যে ভগবানের কাছে শুধু চাইতে জানে কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না। আজকে নারদ যখন দিল না তাহলে কে দেবে আমায়? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল যে ভগবানকে বড় ভালোবাসে। মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী যার নাম হলো দ্রৌপদী, যাকে বলে পাঞ্চালী, যার 5টা স্বামী। এই দ্রৌপদীর চরণ ধুলো মাখবে বলে গভীর রাত্রিবেলায় ভগবান আসছে বাবা, দেখছে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে। মনে মনে ভাবছি আহা আমার ভক্ত তো ঘুমিয়ে আছে, আমি যদি নারদের কাছে চাইলাম নারদ আমায় দিল না, যদি দ্রৌপদী আমায় না দেয় আমি এক কাজ করি, দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো মেখে নেব, দ্রৌপদী বুঝতেও পারবে না। এমন দৃশ্য কখনো দেখা যায় না বাবা। ভক্তরা ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে। আজকে ভক্ত ঘুমিয়ে আছে আর ভগবান হয়ে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে এ জগতের ভক্তরা তো আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি তো আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি এ সুযোগ আমি ছাড়তে চাই না। দ্রৌপদী চরণ দুটো বুকে জড়িয়ে ভক্তের চরণে ধুলা কৃষ্ণ অঙ্গে আজ অঙ্গে মাখে সে যে ভালোবাসে ভক্তির চরণ ধুলা সে অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত বড় ভক্ত বড়, সে যে ভালোবাসে ভক্তের চরণে ধুলা কৃষ্ণ আজি অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত বড়